চট্টগ্রামের অন্যতম শিল্প গ্রুপ এসালম গ্রুপ, যার কর্ণধার চট্টগ্রামের ফটিয়ার সন্তান সাইফুল আলম মাসুদ। মাসুদ সাহেব জন্ম নিলেন আল্লাহ পাকের রহমতে, এই পটিয়ার ভাগ্যটাকে পাল্টাতে পাল্টাতে। গানার হতাগিন শুনতে মধুর লাগিলেও সারা দেশত এখন এই সাইফুল আলম মাসুদ ব্যাংক লুটেরা হিসেবেই পরিচিত। দেশের অন্যতম ব্যাংক ইসলামী ব্যাংক সহ আরও 500 ব্যাংক নিজেরা নিয়ন্ত্রণে রাখি ইচ্ছামতো লুটগড়ি পুরো ব্যাংকিং ব্যবস্থারে ঝুঁকিত ফেলে দিয়ে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী এই এসালম গ্রুপ। এতদিন তার বিরুদ্ধে কেউ হতাহত না পারলেও সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইরে আসতে থাকে এসালম গ্রুপ তথা সাইফুল আলম মাসুদ গঙ্গর কুকীর্তির নানান তথ্য। ইতিমধ্যে দেশজুড়ে ব্যাপক সমালোচিত এই ব্যবসায়ী এসালম ও তার পরিবারের সদস্যর ব্যাংক হিসাব তলব করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল 15 আগস্ট বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি বিয়াক ব্যাংকে পাঠানো হয়। জানা গিয়ে এসালম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের স্ত্রী ফারজানা ফারবিন, মা সেমনারা বেগম ও ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়। পাশাপাশি তার পিতা, মাতা, স্ত্রী, ফুয়া, মাইয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়। অর্থাৎ সাইফুল আলম মাসুদ সহ তার পুরো পরিবারের সদস্যর যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চাই এনবিআর। এছাড়া তার নামে তাহা ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের হাতে থাকা হিসাবের তথ্য চাই কর অঞ্চল 15। মাত্র বছর দশেক আগেও দেশের শীর্ষ ব্যাংক আছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আইন কানুন পরিপালন, গ্রাহকের সেবা দান এবং আর্থিক সূচকে অন্য ব্যাংক করে ছাড়াই গিয়েছিল এই ব্যাংক। কিন্তু পরিস্থিতি পাল্টাইতে শুরু করে 2017 সালত। ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংক করে জামাত মুক্ত করিবার উদ্যোগ হিসেবে ইবের মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ লয় সদ্য বিদায় লইনে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এসালম গ্রুপ। এরপর 7.5 বছরের নামে বেনামে ব্যাংকত্তুন প্রায় 50,000 কোটি টাকা বাহির করে লইয়ে গই এই ব্যবসায়ী গোষ্ঠী ও ইবের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য মহলীয়ন। জানা গিয়ে এই অর্থ ব্যাংকর মোট ঋণের 1/3, যেটি আগুন বাইর করতে মানানো হয় হনধরনের নিয়ম কানুন। ঋণের যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গিয়ে ব্যাংকত্তুন পাচার করা অর্থর প্রকৃত পরিমাণ তার সাথে বেশি বলেই মনে করেন কর্মকর্তা। এটিয়া বাইর করা হইয়া এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, মেফর স্বামী, আত্মীয় সহ কর্মকর্তা ও কর্মচারী হলের নামে ঋণ হিসেবে অর্থ বাইর করতে তৈরি করা হইয়ে নতুন নতুন প্রতিষ্ঠান। শুধু ইসলামী ব্যাংকই নয়, এসালম গ্রুপের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের তুলনায় নানানভাবে টিয়া লুটগজ্জি সাইফুল আলম মাসুদ ও তার এসালম গ্রুপ। তিনি এইসব ব্যাংক লুটগজ্জি অনেকটাই আত্মবিশ্বাসের ফলে, কেননা সরকারের প্রত্যক্ষ মদদে কেন্দ্রীয় ব্যাংকের অনেক কিছুতেই নিয়ন্ত্রণ আছিল তার। এছাড়া কৌশলে নিজেরার মাইনছুরে বিভিন্ন ব্যাংকের শীর্ষ পদত বই এই সাইফুল আলম মাসুদ। এইসব ব্যাংকের নিজেরা নিয়ন্ত্রণ লোভের পর এরা হাজার হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়ে এসালম গ্রুপ। এইসব কর্মকর্তার বেশিরভাগই সাইফুল আলম মাসুদুর নিজের এলাকা পটিয়া উপজেলার। এটি রাজনৈতিক পট পরিবর্তনের ফরফরি 2017 সালের আগে নিয়োগ পণ্যে এইসব পুরনো কর্মকর্তা আন্দোলন শুরু করছে ইসলামী ব্যাংক করে এসালম ও ফটিয়া মুক্ত করত। এর মধ্যে বিবদমান দুই গোষ্ঠীর মধ্যে গেলদি 11 আগস্ট মতিঝিলত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ত সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অভিযোগ উঠে এসালম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করত গিয়ে তারা। আর এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে 6 কর্মকর্তাও। বিভিন্ন সূত্রে হওয়ার হনধরনের দক্ষতা যাচাই নকরণ ছাড়া 2017 সালের পর নিয়োগ পণ্যে এইসব ব্যাংক কর্মকর্তারা অতি শীঘ্রই ছাঁটাই করা পারে। এছাড়াও ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক সহ বিভিন্ন সরকারি ব্যাংকের তুলনায় প্রভাব খাড়াই হাজার হাজার কোটি টাকা ঋণ লইয়ে এসালম গ্রুপ। 2007-8 সালত তত্ত্বাবধায়ক সরকারের সময় এসব ব্যাংক লুটারের বেশ কিছু খবর প্রকাশিত হইল। পরবর্তীতে যারাই সরকার গঠন করছে তারা এসবের বিচার তো ন করে, বরং বাসি বাসি তারারই বড় বড় দায়িত্বহীন দিয়ে হইল। এহতাল্লাই নতুন সরকার আছে সাধারণ মানুষের প্রত্যাশা অতি শীঘ্রই এসব এসালম গ্রুপের মতো যারাই আছে তারারে এবং তারার হাসতুন সুবিধা লইনে ব্যাগ গোষ্ঠীর চিহ্নিত করি বিচারের আওতায় আনি দৃষ্টান্ত স্থাপন করিব। C+ TV, চট্টগ্রাম।